তো দেখো বাজার থেকে এই যে কত সুন্দর জ্বালা জ্বালা পাটের শাক নিয়ে এসেছে। আর এই পাটের শাক দিয়ে আমি একটা রেসিপি রান্না করবো, তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো প্রথমে আমি গোটা গোটা পাটের শাকটা ধুয়ে নিবো, কারণ গোটা গোটা পাটের শাকটা ধুয়ে নিলে কি হয় বলো তো, তাহলে পাটের শাকটা কিন্তু ল্যালপা, আর আমি যদি ধুয়ে নিয়ে কাটি তাহলে কিন্তু অতটাও পিছলা হবে না, আর শাকটা কাটতে হবে। সেই কারণে কিন্তু আমি আগে গোটা শাকটা ধুয়ে নিবো, ভালো করে ধুয়ে নিবো যাতে বালু মাটি কিছু না থাকে। ধোয়ার পরে তারপরে আমি কেটে বেছে নেবো। চলো ধুয়ে নিয়ে আসি। আর এই যে শাকগুলো ধুবো, চলো এই যে আর এই যে দেখো শাকগুলো ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এবার শাকগুলো আমি সব বেছে নেবো। এই যেভাবে দেখো শাকগুলো ছাড়িয়ে নিলাম, এই যে ছাড়িয়ে নিয়েছি। আর শাকটা এইভাবে ধরবো, এই যে এইভাবে মুট করে, দেখতে পেয়েছো শাকটার মধ্যে কিন্তু একদম কিছু নেই। এইভাবে ধরবো, এই যেভাবে হাতটা মুট করে ধরলাম, ধরে কিন্তু এইভাবে কাটবো। দেখো কতটা সুন্দর কুচি করেছি শাকটা, এই তো শাক পাতা কাটা। আর এই দেখো পুরো শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিব, তারপরে দিয়ে নিই। আর এই যে লঙ্কাগুলো আমি এভাবে ফাটিয়ে দেবো, এইভাবে এভাবে ফাটিয়ে দেবো, তাহলে ভালো ঝাল হবে। এই যে পেঁয়াজটা এইভাবে কেটে নিব। পেঁয়াজটা কেটে নিব, পেঁয়াজটা ধুয়ে দিয়েছি। এই যে তারপর এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি, এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার একটু জলটা গরম হোক। আর এই দেখো জলটা আমার প্রায় গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। দেখো নুন হলুদ দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে একটু ফুটুক, ফুটে গেছে একদম টকবক করে। কাঁচা লঙ্কা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিব। পুরো পুরো শাকটা দিয়ে দিয়েছি। আর দেখো এই যে শাকটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটু মশলা করে নিই। দেখো এখানে আমি নিয়েছি একটু আদা, সামান্য একটু আদা, এই যে রাঁধুনি আর আদাটা আমি একসঙ্গে বেটে নিব। শাকটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এই যে শাকটা, খুব বেশি শাকটাকে জাল করবো না, তাহলে শাক তো খুব বেশি জাল করলে পাস্তা পড়ে যায়, সেটাকে টেস্ট লাগে না খেতে। এবার কিন্তু আমি শাকটাকে দিয়ে নামিয়ে নিব, দেখো বাড়িতে নামিয়ে নিলাম। এই যে শাকটাকে দেখো নামিয়েছি। আর পাটের শাকটা একটু পিছলা পিছলা হয়, তোমরা সবাই জানো। আর কড়াইটা কিন্তু আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার কড়াইটা হিট হলে দেখো আমি তেল দিয়ে দেবো। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, খুব বেশি তেল লাগবে না, যদি শাকে অতটাও তেল লাগে না এই শাকটাতে। তো এই শাকের মধ্যে তেল দিয়ে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন। এই দেখো আমার তেজপাতা শুকনো লঙ্কা লাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এই যে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা যদি চাও পেঁয়াজ কুচিটা নাও দিতে পারো, শুধু রাঁধুনি আদা বাটা নিরামিষ করেও করতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে আমি যেভাবে করলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়ে হলুদ নুন দিয়ে জল ফুটিয়ে, জলের মধ্যে শাকটা দিয়ে ফুটিয়ে তোমরা কিন্তু রাঁধুনি বাটা আদা বাটা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু এই শাকটা খেতে পারো। আর এই যে দেখো আমার কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো মাছের ডিম, দিয়ে দিলাম মাছের ডিম, ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিমটা। আর এই যে দেখো আমার মাছের ডিমটা পুরো ভাজা হয়ে গেছে, এর মধ্যে রাঁধুনি বাটা আদা বাটা দিয়ে দিলাম। দেখো কিন্তু আমার মশলাটা দিয়ে মাছের ডিমটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দেখো শাকটা দিয়ে দিই। এবার কিন্তু আমার শাকটা একদম কমপ্লিট রান্না, কারণ ফুটে উঠলে নামিয়ে দিব। আর এই শাক তোমরা কে খাও একটু কমেন্টে জানাবে, আর তোমরা কেমন করে করো। এটা কিন্তু পাটের শাক, আর এই শাকটাকে আমরা ঝোল শাক বলি। তো তোমরা কি শাক কি বলো একটু কমেন্টে বলবে, ঠিক আছে? এই দেখো খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। এই দেখো শাকটা বানানো হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিব। এই দেখো এটা নিয়ে বসেছি, শাকটা দিয়ে একটু ভাত খেয়ে দেখবো কেমন টেস্টি। তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা,
জাস্ট দারুণ দারুণ দারুণ, সত্যি খুব ভালো লাগছে খেতে, অসাধারণ। তার সাথে একটু লেবু চিপে নিয়ে দেখি কেমন লাগে খেতে। খুব ভালো লাগছে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে।